হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ ভট্টাচার্য। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রিভিউ করব থামা মুভির ট্রেলারটা নিয়ে। তো এই থামা মুভির ট্রেলারটা থেকে বোঝা যাচ্ছে যে থামা মুভিটায় ফিয়ার, কমেডি, রোম্যান্স এবং তার সাথে হরর এই সবকটা এলিমেন্টের একটা মিক্সচার আছে। আর ট্রেলারটায় দেখে বোঝা থামা সিনেমাটায় পাঠ করছে আয়ুষ্মান খুরানা, রাশ্মিকা মান্দানা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী। তো এই ট্রেলারটা কিরকম হলো, ট্রেলারটা ভালো হলো না খারাপ হলো, সবটাই নিয়ে তোমার আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করা যায়। তো ফার্স্ট অফ অল ট্রেলারটা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ডে তোমার রাশ্মিকা মান্দানার ভয়েস ওভার আসছে। আর রাশ্মিকা মান্দানার ভয়েস ওভারে বোঝা যাচ্ছে যে আয়ুষ্মান খুরানা একটা সুপার ন্যাচারাল শক্তি পেয়ে গেছে এবং সে বলছে যে এই শক্তিটাকে তুমি ভালো কাজে লাগাও। দেন কাট সিনটা শিফট হচ্ছে নেক্সট সিনে, যে দেখা যাচ্ছে তোমার একটা গুহার মধ্যে আটকে রেখে দিয়েছে তোমার নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। সে ওখান থেকে বেরোতে চাইছে কিন্তু তাকে বেরোতে দেওয়া হচ্ছে না, যাতে ও মেয়েটা মানে ভ্যাম্পায়ার হয়ে গেছে, যাতে ওর মানে কামড়ানোতে কেউ যাতে ভ্যাম্পায়ার না হয়ে ওঠে। এবং ওখানেই আবার আয়ুষ্মান খুরানাকে বোঝা যাচ্ছে মানে হয়তো ভ্যাম্পায়ার হওয়ার পর তো আটকে রেখে দিয়েছে, যাতে সে অত নিজের শক্তিটাও বুঝতে পারছে না। তার জন্য নওয়াজুদ্দিন সিদ্দিকী বলছে আমি তো এত মানে সময় ধরে এখানে পড়ে রয়েছি আর তুই মাত্র কয়েক মুহূর্তের জন্য এসে তাকে পাগল হয়ে যাচ্ছিস। যাই হোক, তারপর দিন ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার পর ওর মধ্যে যে চেঞ্জ গুলো আসে বিহেভিয়ারে, ওর আচরণে, যে তারপর যে তোমার ওর মানে একটা যে ট্রান্সফরমেশন গুলোর মধ্যে তোমার দিয়ে যাচ্ছে, যাকে বলে যে ও হার্ট বিট পাচ্ছে না, ও দাঁত দুটো তো বেরিয়ে যাবে ভেরি কমন ভ্যাম্পায়ারে। তারপর তোমার ওর লাইট সহ্য করতে পারছে না, আরো যে সমস্ত তোমার সিমটাম যেগুলো দেখিয়েছে খুব ভালো দেখিয়েছে। তার মধ্যে যে টুকরো টুকরো যে কমেডি সিন ডায়লগ বলছে যে আমি রাজমা চাওয়াল কি করে খাবো, আমার হার্টের তো কোনো ফিলিংসই হচ্ছে না। তারপর আমি বেস্ট হচ্ছে ওই ডায়লগটা, পুলিশ যখন যখন ফরেস্টার বলছে আমার ছেলে শয়তান হয়ে গেছে, পুলিশটা বলছে এসছে যখন ইন্টারভিউ, শয়তান মানে কি বলতে চাইছি, তখন আয়ুষ্মান খোরা বলছে আমি পুলিশদের খুব হেল্প করেছি, তখন পুলিশটা বলছে কি হেল্প করেছে, আমি সিঙ্গা ৮ বার দেখেছি। তো এই কমেডি ডায়লগগুলো আমি পুরো বেশ ভালো, বেশ ভালো ওয়ার্ক করছে সিনগুলোর মধ্যে। মানে মনে হচ্ছে না যে মানে কমেডি তো যাচ্ছে না বা জোর জবরদস্তি করে কমেডি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কমেডি সিনগুলো ওয়ার্ক করছে এবং কমেডি ডায়লগগুলো ভালোই ওয়ার্ক করছে। যখন স্পেশালি যখন আমি ভেরিয়া সিনেমাটা দেখতে গেছিলাম মানে বরুণ ধাওয়ান, তখন সব জায়গায় যে কমেডি সিনগুলো ওয়ার্ক করছিল তা না, কিছু জায়গায় কমেডি সিনগুলো ওয়ার্ক করছিল, কিছু জায়গায় কমেডি সিনগুলো ওয়ার্ক করছিল। কিন্তু এখানে ট্রেলারে যতটুকুনি কমেডি পোর্শন দেখিয়েছে ততটুকুনি কমেডি সিনেমা আমার বেশ ভালো লাগলো, বেশ অ্যাটলিস্ট মানে হাসি পাচ্ছে। সিনগুলো দেখিয়ে সিনগুলো ভালো মানে এস্টাবলিশড হয়েছে, এটা হচ্ছে মোদ্দা কথা। তো যেভাবে ট্রান্সফরমেশনের সিনগুলো তোমার আয়ুষ্মান খুরানাকে দেখানো হয়েছে, যে হচ্ছে তোমার ভ্যাম্পায়ার হওয়ার পর যে চেঞ্জেসটা, তো সেই চেঞ্জেসগুলো ভালোই দেখানো হয়েছে বলবো। তারপর ট্রেলারটাকে যেভাবে কাট করেছে, ট্রেলারটাকে যেভাবে এডিট করেছে সেটাও বেশ ভালো। ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে মুভিটা একটা ডার্ক টোন এবং ডার্ক মুডে সেট করেছে। তো সেটা দরকারও, কেন ভ্যাম্পায়ার মানে তারা লাইট সহ্য করতে পারে না। তাই একটা সিন দেখলেও আপনারা বুঝতে পারবেন যে ওপর লাইট আসছে, যখন ভ্যাম্পায়ার মানে ওর মধ্যে জিনিসটা এসে গেছে তো পর্দাটা বন্ধ করে দিচ্ছি হচ্ছে ব্যাপার। যে তারপরও মানে তার নিজের আয়নায় দেখে নিজেকে অবাক হয়ে আছি দাঁত দুটো কোথা থেকে বেরোলো। তো এরকম তো ছিল না। তো তারপর আস্তে 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 মানে ওর রাশ্মিকা মান্দানা আর ওর মধ্যে একটা তোমার ডিস্টেন্স তৈরি হচ্ছে, তোমার ওয়ার্ল্ড আর আমার ওয়ার্ল্ড সম্পূর্ণ আলাদা। অ্যান্ড দেন লাস্টে বোঝা যাচ্ছে ক্লাইম্যাক্সে একটা ফেস অফ আছে তোমার যে আয়ুষ্মানের সাথে আর তোমার নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে। আর নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে কথাটা প্রথম ট্রাই করেছে, আমি এবার আমাকে যদি কেউ এখান থেকে না ছাড়ে তাহলে আমি একটা গোষ্ঠী তৈরি করবো, কমিউনিটি প্রত্যেককে মেরে মেরে সবাইকে ভ্যাম্পায়ার করবো, এবং ও একটা গোষ্ঠী তৈরিও করে দিয়েছে যেখানে ওই গোষ্ঠীকে রাজারানি করবে। এবার সেটাকেও কিভাবে ধামাবে আয়ুষ্মান খুরানা নিজের মানে ভ্যাম্পায়ারের পাওয়ার পেলে সেটাই মানে ভ্যাম্পায়ার ঠিক না, কাইন্ড অফ হিরোইক ভ্যাম্পায়ার এখানে দেখানো হচ্ছে বলবো আয়ুষ্মান খুরানাকে। তো সেটা বলবো নতুন একটা কনসেপ্ট আইডিয়া বলবো, এবং এটা যদি হিট করে যায় তো ম্যাডক্সে আর একটা নতুন ফ্র্যাঞ্চাইজ স্টার্ট হতে পারে। তো এখানে যেমন থ্রি টুতে পোস্ট ক্রেডিট সিনে দেখানোই হয়েছিল যে আমি তো ভেরিয়া হয়ে বেরিয়ে যাবো, কিন্তু এই যে মানুষটা যা শহরে উপদ্রব চলছে, নতুন দেশে জুটেছে যে হচ্ছে কামড়ে রক্ত চুষে নেয়। তো ওই সিন, আর এখানে বোঝা যাচ্ছে যে একটা তোমার বরুণ ধাওয়ানের ক্যামিও রয়েছে, কারণ একটা সিন দেখানো হচ্ছে তোমার ওই ভেরিয়া আসছে মানে একসঙ্গে লড়াই আবার সেই। তো ম্যাডক্সের একটা হরার কমেডি ইউনিভার্স হচ্ছে এবং ইন্টারেস্টিং লাগছে, ব্যাপারটা বেশ ভালো হয়েছে বলবো। আদিত্য স্যার পোদ্দার ডিরেক্ট করেছে, গল্পটা লিখেছে নীরেন ভাট, সুরেশ ম্যাথিউ,
অরুণ পালারা, তিনজন মিলে গল্প লিখেছে। এবার মেন ব্যাপারটা তিনজন তিনজন আইডিয়া দিয়েছে, ডেভেলপ করেছে স্ক্রিপ্ট। একটাই হয় যখন বেশি স্ক্রিপ্ট রাইটিংয়ে খুব বেশি মানুষজন চলে আসে, আমি মনে করি না আপনাদের প্রত্যেকটা মানুষের তো কনসেপ্ট আইডিয়া রাইটিং ডিপার্টমেন্ট অন্যরকম হয়। তো সেটা যেন ব্যালেন্সটা ঠিক থাকে, কারণ সেই ব্যালেন্সটা যদি অত্যাধিক নষ্ট হয়ে যায় তখন মুভিটা আমার মনে হয় ফ্লপ হয়ে যেতে পারে। আয়ুষ্মান খুরানা যদি মুভিটা ট্রেলার থেকে মনে হচ্ছে ভালোই পারফরমেন্স দিয়েছে, যদি মুভিটা হিট হয়ে যায় তা আয়ুষ্মান খুরানার জন্য একটা নতুন জেনারের মুভি ওপেন হয়ে যাবে। কারণ ও সাধারণত একটু রিয়ালিস্টিক বেস্ট মুভি করে, এইরকম ধরনের সিনেমা খুব একটা করে না। একটা নতুন মুভি জেনারেল একটা ওর জন্য ওপেন হয়ে যাবে, এবং লাস্ট যে কটা মুভি করে সব কটাই ফ্লপ বক্স অফিসে চলে। ভেরিয়া সিনেমাটা হচ্ছে বক্স অফিসে খুব ভালো পারফর্ম করেছিল, মোটামুটি পারফরমেন্স করেছিল। তো দেখা যাক কি হয়। ওভারঅল প্ল্যানটা খারাপ না, ভিজুয়ালটা কিছু জায়গায় বেশ ভালো, কিছু জায়গায় একটু উইক লেগেছে। ওভার স্টাইলাইজেশন মনে হচ্ছে ভিএফএক্স এবং যে সিরিয়ার কাজগুলো যেগুলো আছে সেগুলো ওভার স্টাইলাইজ লাগছে, আমি বলবো। ভিজুয়াল প্রেজেন্টেশন ভালো, অ্যাট্রাকটিভ লাগছে, সেট ডিজাইনটাও খুব ভালো বলবো। কিছু জায়গায় ট্রেলারটা জমেছে, কিছু জায়গায় অতটা আমি বললাম ওয়ার্ক করছিল না। সেটা হয়তো ওভার কমেডি স্টাফের জন্য একটা হতে পারে। কিন্তু সিজিআই আর ভিএফএক্স এর কাজ আমার মনে হয় আরেকটু পুশ করলে ভালো হতো, যেহেতু বলিউডের সেই বাজেটটা আছে। কিছু জায়গায় ভিজুয়াল এফেক্টটা আমার একটু কাঁচা লাগছে, অতটা ঠিক স্ট্রং মনে হচ্ছে। উইক বলতে আমার কাছে এই যেটা আমার মেনলি লেগেছে বলবো, সিজিআই আর ভিজুয়াল এফেক্টের কাজটা উইক লেগেছে, আর একটু কোথাও বলবো ওভার স্টাইলাইজেশন লাগছে। ওভারঅল ফ্ল্যাটটা আমার বলবো খারাপ লাগেনি, এটা ঠিকঠাক ভালো ফ্ল্যাট হয়েছে, চলে যায় মোটামুটি। ফ্ল্যাটটা থেকে একটা এইটুকুনি অ্যাট্রাকশন করছে যে সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে, এনজয় করতে হবে। সো আপনাদের ট্র্যাকটা কিরকম লেগেছে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের কি মনে হয় যে ট্র্যাকটা দেখে থামা মুভিটাকে ঘিরে যে হাইপটা হয়েছে সে একটা রাখতে পারবে, নাকি ফ্লপ খাবে, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। ভালো। আর আমার রিভিউটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফর ফিউচার আপডেট। নেক্সট যে আপকামিং ভিডিওগুলো দেবো সেগুলো পেতে পারেন, তার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন নোটিফিকেশনের জন্য। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও।